ভয় কাটিয়ে 2রা জানুয়ারি আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। শুধু তাই নয়, সনাতনী চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আদালতে হাজির হওয়াতে বাধা দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের। তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন। বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন। কলকাতায় চিকিৎসা করাতে এসেই বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখে। গত পরশুদিন চিকিৎসকরা আসার পর আজ সকাল থেকেই রবীন্দ্র ঘোষের বাড়িতে আসেন ব্যারাকপুরের এক আইনজীবী টিম, যারা রবীন্দ্রবাবুর সাহসিকতা এবং আদর্শ অনুপ্রাণিত হয়ে তার আশীর্বাদ নিতে এসেছেন। প্রত্যেকেই তার পাশে এসে দাঁড়ান এবং তার সঙ্গে সবসময় থাকার আশ্বাস দেন। আমি গত পরশুদিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য। এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই, অনেক সময় আমি এইমসে চিকিৎসা করাই। আমি দিল্লিতে চিকিৎসা করেছি, আমার এটা তো ভেঙে গেছিল। ভাঙার পরে আমি আসছি টাইম টু টাইম ডাক্তারকে দেখাই। এটা আমার এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে। বুঝতে পেরেছেন? ইট ইজ ব্যাড। এটা বলেছে পেপারও বলেছে, একটা পেপার বাংলাদেশে, হ্যাঁ একটা পেপারও বলেছে আজকে নাকি নিউজ বের হয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেছে ওখানে। আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি। আর আপনারা যারা আসছেন তারা খবর পেয়ে আসছেন যে আমি যেখানে কলকাতাতে আসছি, আপনারা খবর আসছেন। এটা তো অন্যায় কিছু না। আপনারা যে আসতে দেখতে আসছেন, আই এম ভেরি মাচ হ্যাপি যে আপনারা আমাকে ভালোবাসেন, এই জন্য দেখতে আসছেন। আমার একটা আন্তরিকতা আছে সবার জন্য। হিন্দু নয় শুধু, আমি তো মানুষের জন্য কাজ করি, আমি মানবাধিকার কর্মী। আমি তো পলিটিক্স করি না, আমি কোনো দল করি না, আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জাতীয় পার্টিও করি না। আমি ওই যে আরেকটা দল আছে, ওরা সবসময় একটু টেরোরিজমের কথা বলে, আমরা সেটাও তো করি না। বর্তমান পরিস্থিতি ইজ গোয়িং টু বি ওয়ার্স বিকজ চিন্ময় প্রভুর মতো লোককে লিগেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে। তো কি করে আপনি বুঝবেন? আমি একজন সিনিয়র লয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে। তো কেন আমাকে পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে? আমাকে পুলিশ দিয়ে কেন এসকর্ট করে নিতে হবে? আমি তো লয়ার। আমি তো পুলিশ যখন দিচ্ছে আমাকে, তখন তো আমি বুঝেছি যে নিশ্চয়ই একটা বিপদ আছে, নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে, নাহলে পুলিশ আসবে কেন? তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি। ঠিক আছে? হ্যাঁ, পিছনে প্রথম একটা ধাক্কা দিয়েছিল, আমি তো বলেছি এটা একটা ফিজিক্যাল অ্যাসল্ট না। আমাকে জাস্ট টু থ্রেটেন মি, আমাকে থ্রেট করার জন্য বলেছে যে ওনাকে একটা কিছু দিলেই উনি ভয়ে পালিয়ে যাবে। কিন্তু আমি তো সেই লোক নয়, আমি পালিয়ে যাব কেন? আই এম এ লয়ার, আই হ্যাভ গন দেয়ার টু প্রোটেক্ট চিন্ময় প্রভু। এটা তো সবাই তো অবৈধ মনে করছে। গভর্নমেন্ট যদি মনে করেছে আমি বৈধ করেছি, তাকে যে একটা সেডিশন কেস দিয়েছে, সেডিশন কেসের অর্থ ওনারা বুঝেন? মানে কি, আপনি দেশদ্রোহিতা করেছেন। দেশদ্রোহিতার অভিযোগ কোন ধরনের? ইজ দেয়ার এনি স্পেসিফিক অ্যালিগেশন? তাকে বলা হচ্ছে আমাদের জাতীয় যে ফ্ল্যাগ আছে, আপনি দেখেছেন তো বাংলাদেশের ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগের উপরে গৌরীয় ফ্ল্যাগ, তার ফ্ল্যাগ মানে চিন্ময় প্রভু যে একটা ফ্ল্যাগ ব্যবহার করে, ওটা গৌরীয় ফ্ল্যাগ, এটা এখানেও ব্যবহার করে। কিন্তু এই ফ্ল্যাগটা তো কোনো কিছুকে ডেস্ট্রয় করার জন্য নয়। এই ফ্ল্যাগটা দেওয়া হয়েছিল সিম্বল, আমি দেশকে ভালোবাসি। কিন্তু ফ্ল্যাগের মধ্যে আবার দেখছেন কি জানেন কি করেছে ওরা? ফ্ল্যাগের মধ্যে তারকা খচিত 3-4টা তারকা ওখানে দেওয়া আছে। এই তারকাগুলো কারা করেছে? এই তারকাগুলো করেছে, খুব দুঃখজনক, কিছু মুসলিম সম্প্রদায়ের কিছু লোক। হ্যাঁ, মানে এটা তো অ্যাবসলিউটলি, এটা আমার মনে হচ্ছে আর কি, জানি না। তবে দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য এই ধরনের প্রক্রিয়া করেছে। আমরা আছি, কারণ আমরা তো ওখানে গিয়ে আইনত সাহায্য করতে পারবো না, কারণ ভারত সরকার যদি না চায়। তো আমরা ওনার এই স্পিড দেখে আজকে ছুটে এসেছি, যে ওনার সাথে দেখা করতে এসেছি।
এবং পুরো ঘটনা জানলাম এবং আমরাও এফআইআর পড়েছি। এফআইআর দেখলাম এফআইআরে কিছু নেই, এই এফআইআরে কী করে ওনাকে আটকে রেখেছে আমরা জানি না, চিন্ময় প্রভুকে কীভাবে, এবং উনি নিজে কোর্টে গেছিলেন সেদিনকে আমরা দেখেছিলাম যেভাবে ওনাকে হ্যাকেল করা হয়েছিল, বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে প্রোটেক্ট করেছিল সেদিনকে, তা সত্ত্বেও পেছন থেকে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং নানা রকম ভারতের দালাল, রয়ের দালাল এরকম করে বলা হয়েছিল। দুটো দেশের সম্পর্ক পুরো নষ্ট করে আজকে যে জায়গাতে নিয়ে চলে গেছেন ওখানকার ওরা, এবং সেই জায়গাতে যে উনি যেনার নিজস্ব এই বয়সে এসেই যেভাবে আইনত সাহায্য উনি করছেন সেটা দেখে আমরা গর্বিত একজন আইনজীবী হিসাবে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন? তাহলে আজই চলে আসুন 9 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ, বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে। এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয়। সেবাই নদের কর্ম। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী, আরামবাগ মেডিকেল কলেজের পাশেই, হুগলি। পিন 712601। মোবাইল নম্বর 7001703160 অথবা 9734579209। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।